অষ্টগ্রাম নবশূদ্র সমাজ উন্নয়ন সংস্থার ষান্মাসিক সভা ও মেট্রিকে ভালো ফলাফল করা ছাত্রছাত্রীদের দেওয়া হলো সম্বর্ধনা। প্রতি 6 মাস পর পর নবশূদ্র সমাজ ও উন্নয়ন সংস্থার সভা হয়ে থাকে। আবারও নানা ব্যতিক্রম অনুষ্ঠান নিয়ে রামকৃষ্ণনগর সার্কুলের অন্তর্গত গামারিয়া স্থিত সত্যেন্দ্র নবশূদ্রের বাড়ির প্রাঙ্গণে অষ্টগ্রাম নবশূদ্র সমাজ উন্নয়ন সংস্থার ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমরজিৎ রায়। এরপর নবশূদ্র সমাজ উন্নয়ন সংস্থার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। সভাতে আমন্ত্রিত জেলা এসসি বোর্ডের তথা সদস্য ও গান্ধীনগর এলাকার বিশিষ্ট সমাজসেবী আশিস রায়, সুরমণি সরকার, শিফুল নবশূদ্র, সহসভাপতি রানা প্রসাদ রায় এবং সম্পাদক রঞ্জিত রায় উপস্থিত ছিলেন। এই সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসিত নবশূদ্র, রঞ্জিত নবশূদ্র, রাজু নবশূদ্র, নীরেন্দ্র নবশূদ্র, রতিময় নবশূদ্র এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন আরেকটি লক্ষণীয় বিষয় যে সমাজের যে সকল ছেলেমেয়েরা মেট্রিক পরীক্ষায় ভালো ফলাফল করেছিল তাদেরকে অষ্টগ্রাম নবশূদ্র সমাজ উন্নয়নের পক্ষ থেকে উত্তরীয় এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে এবং আর্থিক সাহায্য প্রদান করে সম্বর্ধনা প্রদান করা হয়। উল্লেখযোগ্য, সমাজে শিক্ষার বিকাশ এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুন্দর সুষ্ঠুভাবে গড়ে তোলার উদ্দেশ্যকে সামনে রেখে অষ্টগ্রাম নবশূদ্র সমাজ উন্নয়ন সংস্থা বিগত কয়েক বছর ধরে জনসেবায় কাজ করে আসছে। সম্বর্ধনা প্রাপক ছাত্রছাত্রীরা হলেন দীপঙ্কর নবশূদ্র। আমরা সবাই কিন্তু অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, কারণ আজকের এই বৎসর থেকে আমরা এই অষ্টগ্রাম নবশূদ্র সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অত্র এলাকার যে সমস্ত মেধাবী ছাত্রগণ বিগত 24 ইংরেজির HLC এবং HS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দক্ষতার সঙ্গে, তাদেরকে আমরা এই সংস্থা থেকে সবাই মিলে উত্তর দিয়ে বরণ করেছি। আমাদের এখানে যে ছাত্রছাত্রীরা রয়েছেন তারা সবাই কিন্তু উচ্চশিক্ষার আকাঙ্ক্ষী, তাই আমরা সবাই তাদেরকে আশীর্বাদ করব এবং আমাদের প্রত্যাশা তারা যেন ভবিষ্যতে সেই শিক্ষার ক্ষেত্রে আরও উন্নত জীবন ধারণ করতে পারে। এবং আজকে যারা তাদের গার্জেন রয়েছেন তাদের এখানে হয়তো উপস্থিত সবাই হচ্ছেন না, কিন্তু এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন নবীনগ্রামের বিজয় ভট্টাচার্যের ছেলে। তার নাম হচ্ছে বিপ্রজিৎ ভট্টাচার্য। বিগত HS পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন। তাই আমি অনুরোধ রাখছি তার জন্য, তার ভবিষ্যৎ উজ্জ্বল জীবন কামনা করে আমরা সবাই যেন তাকে একটা অভিনন্দন হাত তালির মাধ্যমে জানাই। যে ছেলেটা দেখতে পাচ্ছেন সে হচ্ছে নবীনগ্রাম বাসী কৃপেশ নবশূদ্রের ছেলে। উনি বিগত HLC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাই আমাদের এক্ষেত্রে গর্ব রয়েছে। আমরা এদের এই সমস্ত ছেলে মেয়েদের যাতে উন্নত জীবন হয় এই প্রার্থনা ভগবানের কাছে করব এবং তার জন্য আমরা সবাই মিলে উচ্চস্বরে করতালি দিয়ে ধন্যবাদ জানাবো। উনিও নবীনগ্রামের দয়াময় নবশূদ্রের ছেলে। সেও বিগত 24 ইংরেজি HLC পরীক্ষায় পাশ করেছে দ্বিতীয় স্থানে, তাই তাকে আমরা উত্তরে বরণ করেছি এবং আমাদের সাধ্যমতো আশীর্বাদ করব সেও যাতে তার উত্তর জীবনে সুন্দর জীবনের অধিকারী হয়। যে মেয়েটি আপনারা দেখতে পাচ্ছেন সেও হচ্ছে নবীনগ্রামের সদন্য নবশূদ্রের মেয়ে। সেও দ্বিতীয় স্থান অধিকার করে বিগত HSLC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাই এই সমস্ত মেয়েরা যাতে ভবিষ্যতে সেই শিক্ষার সুযোগ আরও করতে পারে এবং অর্থনৈতিক দিক দিয়ে আমরা যাতে সবাই মিলে এই গরিব পরিবারের মেয়েদেরকে সাহায্য করতে পারি এই প্রার্থনা আমি আজকে সবাই জানাচ্ছি। তোর সঙ্গে তার জন্য হাত তালি দিয়ে ধন্যবাদ জানাবো। তারপর যে মেয়েটি রয়েছে সেও হচ্ছে নবীনগ্রামের সত্যলাল নবশূদ্রের মেয়ে। সেও বিগত HLC পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাই আমরা আশাবাদী তার জীবনে যাতে সে আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এই প্রার্থনা ভগবানের কাছে জানাবো এবং সঙ্গে ধন্যবাদ আমরা সবাই মিলে জ্ঞাপন করছি। এই মেয়েটি হচ্ছে নবীনগ্রামের অনুকূল নবশূদ্রের মেয়ে। সেও
বিগত এইচএলসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাই এই মেয়ের জন্য আমরা গর্বিত এবং ভবিষ্যতে আশা রাখবো এই মেয়েদের সকলকে আমরা যাতে আর্থিক অনুদান দিয়ে আরো সাহায্য করি এবং সে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের মুখ উজ্জ্বল করতে পারে। এবং এখন আমরা তার জন্য করতালির মাধ্যমে ধন্যবাদ জানাই। আমার একটি দুঃখের বিষয়, আমার ছেলে